একটা ফ্লোর প্ল্যান। তো এখানে 4টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং মিলে একটা রুম আছে, 2টা টয়লেট, একটা কিচেন, একটা 3 ভাঙা সিঁড়ি আছে। তো যদি এইভাবে আমরা দেখি 37 ফিট, এইভাবে আছে 29 ফিট, তাহলে 1073 ফিট স্কোয়ার হয় এই ঘরটা মেন ঘরের মাপ। তো এখানে এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। চারোটা বেডরুম সেম মাপে দেওয়া হয়েছে। তো এখানে একটা ড্রয়িং ডাইনিং রুম মিলে সিঁড়িঘর সহ মিলে 20 ফিট 6 ইঞ্চি এভাবে আছে, আর এভাবে আছে 11 ফিট 2 ইঞ্চি। তো এইখানে এই কিচেনটা আছে 7 ফিট প্লাস 6 ফিট 9 ইঞ্চি, আর অ্যাটাচ টয়লেটটা আছে 7 ফিট প্লাস 4 ফিট। ওপেন টয়লেটটা আছে 7 ফিট প্লাস 4 ফিট। তো এখানে এই সিঁড়িটা এভাবে মাত্র 8 ফিট জায়গা, মানে এখানে জায়গা পুরোটাই ক্লিয়ার থাকবে, শুধু এতটুকু জায়গা আপনারা ব্যবহার করতে পারবেন না। এইখান থেকে এতটুকু, ঠিক এই যে আমি আঁকটা দিছি কালারটা দিই, ঠিক এতটুকু জায়গা আপনারা ব্যবহার করতে পারবেন না। 20 ফিট এইভাবে 20 ফিট জায়গার তাই 20 ফিট 6 ইঞ্চি জায়গার তাই শুধু এতটুকু জায়গায় ব্যবহার করতে পারবেন না। সিঁড়ির নিচের সাইড একটু কম থাকবে, আর এইদিকে যেটুকু জায়গা আছে পুরোটা আপনারা ব্যবহার করতে পারবেন, ড্রয়িং ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখানে ঘরে ঢোকার মেইন দরজা হইলো এই জায়গাটা 4 ফুট রাখা হয়েছে, এমনি 4 ফিট আছে। তো এই দরজাটা আমরা পুরোটা 4 ফিট দিলে সৌন্দর্য হইব আরো বেশি। তো ঘরে ঢোকার মেইন দরজা হইলো এটা। ঢোকার পর এখানে ড্রয়িং ডাইনিং, তারপরে এদিকে একটা কিচেন আছে, আবার এইদিকে একটা বেডরুম আছে। এই জায়গাটা যেটুকু আছে 3.5 ফিট 3 ফিট 6 ইঞ্চি, এই জায়গাটা ক্লিয়ার থাকবো। এই দরজাটাও 3 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার থাকবো, এটা আমরা মাল সামানে ঢুকাইতে কোনো সমস্যা হইতো না। তো এরপরে এখান থেকে ড্রয়িং ডাইনিং থেকে বেডরুম, আবার বেডরুম, ওপেন টয়লেট, আবার বেডরুম, অ্যাটাচ টয়লেট, আবার বেডরুম, আর এখান দিয়ে সিঁড়ি এদিকে ছাদে বরাবর উঠব। তো এই সিঁড়িটা ফ্লোর থেকে হিসাব করবেন। এদিকে প্রথম সিঁড়ির এই যে ল্যান্ডিংটা আছে, এটা সিঁড়ির এইভাবে ওয়াইড সেলফের ফাঁস আছে 3 ফিট 6 ইঞ্চি। তো সিঁড়ির ল্যান্ডিংটা প্রথম 3 ফিট 6 ইঞ্চির মধ্যে ডালাইব। এইভাবে সিঁড়ির ল্যান্ডিং সহ 7টা ধাপ হইব, ফ্লোরের থেকে মাপ হইব 3 ফিট 6 ইঞ্চির মধ্যে প্রথম ল্যান্ডিংটা ডালাইব। আর এই ল্যান্ডিংটা ফ্লোর থেকে আবার বরাবর 6 ফিট 6 ইঞ্চি যায় ফিলের মধ্যে ডালাইব, আর বাকিটা ছাদের লগে মিলে যাব 7 ধাপ আবার বরাবর। তো এখানে আমি যেভাবে মাপ দিয়ে দিছি এইভাবে সিঁড়ির মাপ বরাবর পাই দেবেন, কোনো জামিলা হইতো না, কারণ আমি হিসাব করি সিঁড়িটা দিছি, ঠিক আছে। তো এখানে পিলার দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কলমের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। 1073 ফিট স্কোয়ারের ভিতরে সুন্দর 4টা বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং রুম মিলে সহ একটা কিচেন, 2টা টয়লেট এবং একটা সিঁড়ি আমরা পাইতে আছেন। তো চাইলে আপনারা এটা রাউন্ড সিঁড়িও বানাইতে পারেন, কোনো সমস্যা নাই, আর এমনি 3 ভাঙা রাখলেও রাখতে পারেন। তো এগুলো হলো ঘরের জানালা, এগুলো হলো জানালা। তো আপনারা যদি সামনে জায়গা থাকে, যদি আরো সৌন্দর্য মানে আর একটু ফুটে দিন চান, তাহলে বারান্দা দিয়ে রাখতে পারেন। আর এখানে একটা টেরেস দিতে পারেন, আরো 200-250 ফুট 300 ফিট বাইরবো আরো, ঠিক আছে। আর না থাকলে নাই, যেটা আছে যেভাবে আছে এইভাবে রাখতে পারেন মেন ঘরের মাপ এটা। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকেন।